Hello and welcome to Anshuk of the Classes. অবশ্যই যখনই আমরা টিচার খুঁজছি একটা প্রথমে কোশ্চেন আসবে যারা যারা খুব কোয়ালিফাইড এবং যারা মনে করেন যে আপনাদের মধ্যে ক্ষমতা আছে আপনারা ভালো পড়াতে পারেন তারা বলবে যে স্যালারিটা মিনিমাম 10 থেকে 15 মিনিটের কিন্তু ডেমো ক্লাস নিতে হবে যেখানে কিন্তু অনেক টিচার্স থাকবে এবং আমি তো ওখানে অবশ্যই প্রেজেন্ট থাকবই। এখানে আমরা কোনো ফলস ক্লেম করব না। অনেকে আছে যারা 2 লক্ষ টাকা দেবো বলে আর দেয় 30,000 টাকা 20,000 টাকা। যারা আমাদেরকে চেনে তারা খুব ভালো করে জানে যে আমরা কিন্তু লাস্ট 10 থেকে 12 বছর ধরে ম্যাথমেটিক্স অনার্স আমাদের কোচিং সেন্টারে পড়িয়ে আসছি এবং লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্স অনার্স বা মেজরে সীমাবদ্ধ নেই। আমরা কিন্তু বাদবাকি একটা স্টুডেন্ট যখন অনার্সে ঢোকে কোনো সাবজেক্টে অনার্স নেয় তার সাথে কিন্তু তাকে মাইনর সাবজেক্টে কিছু পড়তে হয়। তো যারা যারা ম্যাথমেটিক্স অনার্স নেয় তাদের মাইনর সাবজেক্টে কি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং কিছু কিছু জায়গায় ম্যাথামেটিক্স মাইনরও কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের জন্য অ্যাভেলেবেল আছে। তো এই সমস্ত মাইনর সাবজেক্টের টিউশন কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউটে দিয়ে রাখি এবং এই মাইনর পড়ানোর জন্য কিন্তু আমাদের কাছে সেপারেট টিচার্সরা অ্যাভেলেবেল আছে এবং তারা খুবই কোয়ালিফাইড এবং তারা দুর্দান্ত লেভেলের পড়াচ্ছে। কিন্তু আমাদের আজকে একটু অন্য কারণে ভিডিও বানাচ্ছি। অদ্ভুতভাবে আমরা আজকে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য খুঁজছি ম্যাথামেটিক্স টিচার। আমরা সেই ম্যাথামেটিক্স টিচার খুঁজছি যেই ম্যাথামেটিক্স টিচার গ্র্যাজুয়েশন লেভেলেও পড়াতে পারে আর গ্র্যাজুয়েশন লেভেলে পড়াতে পারলে আমার মনে হয় পার্সোনালি সে 11-12 লেভেলেও পড়াতে পারবে। তো তার জব রোল শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেল হবে না, পরবর্তীকালে হয়তো তাকে 11-12 লেভেলে পড়াতে হতে পারে এবং গ্র্যাজুয়েশন 11-12 মিশিয়ে পড়াতে হতে পারে। বাট সেই সমস্ত টিচাররাই অ্যাপ্লাই করবেন বা সেই সমস্ত টিচারকেই আমরা খুঁজছি যারা গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথ পড়াতে কমফোর্টেবল, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি, লাইক কল্যাণ ইউনিভার্সিটি, লাইক বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ডিফারেন্ট লাইক যাদবপুর ইউনিভার্সিটি, ডিফারেন্ট যে ইউনিভার্সিটিজ আছে তাদের কারিকুলাম যে টিচাররা পড়াতে পারবে আমরা তাদেরকেই কিন্তু খুঁজছি। তো অবশ্যই যখনই আমরা টিচার খুঁজছি একটা প্রথমে কোশ্চেন আসবে যারা যারা খুব কোয়ালিফাইড এবং যারা মনে করেন যে আপনাদের মধ্যে ক্ষমতা আছে আপনারা ভালো পড়াতে পারেন তারা বলবে যে স্যালারিটা কত। তো আমি কালকে অলরেডি আমার একটা ফেসবুক পোস্টে স্যালারিটা বলে দিয়েছি এবং এখানেও বলে দিচ্ছি যে বেতন কিন্তু আপ টু 40,000 টাকা পার মান্থ, আপ টু 40,000 টাকা পার মান্থ। যদি কোনো টিচার খুব এক্সপিরিয়েন্সড হয় এবং সে যদি আমাদের ইন্টারভিউয়ের সমস্ত রাউন্ডগুলো পাস করে যায় এবং আমাদের মনে হয় যে হ্যাঁ এই টিচারকে আমরা 40,000 টাকা অবধি বেতন দিতে পারি তখনই আমরা কিন্তু সেই টিচারকে 40,000 টাকা বেতন দেবো। হ্যাঁ সেই টিচার হয়তো আরও বেশি বেতন পাওয়ার উপযুক্ত, সে হয়তো আরও বেশি স্যালারি ডিজার্ভ করে, বাট আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা আপাতত এই মুহূর্তে যে সব থেকে হায়েস্ট পারফর্মার হবে বা আমরা যাকে মনে করবো যে ভাই এ তো দুর্দান্ত লেভেলে পড়াচ্ছে, এ তো ফাটিয়ে দেবে, তাকে আমরা 40,000 টাকা বেতন অবশ্যই দেবো। আমাদের মিনিমাম স্যালারির বারটা হচ্ছে 20,000 রুপিস। মানে আমরা যদি একজনকেও সিলেক্ট করি তার স্যালারি কিন্তু 20,000-এর কম কোনোদিন হবে না, 20 থেকে 25,000-এর মধ্যেই থাকবে যদি খুব সে খারাপ পারফর্ম করে বা আমরা যদি তাকে সিলেক্ট করার কথা ভাবি। আর যদি কেউ খুব ভালো পারফর্ম করে তাহলে তার স্যালারি কিন্তু আপ টু 40,000 রুপিস অবধি যেতে পারে। যদি কেউ খুব এক্সপিরিয়েন্সড হয়, ডিফারেন্ট জায়গায় পড়িয়ে এসছে, অনেক বছর ধরে গ্র্যাজুয়েশন লেভেল পড়াচ্ছে ডিফারেন্ট জায়গাতে, তাকে অবশ্যই আমরা কিন্তু সেই পারিশ্রমিক দিতে রাজি আছি। যাই হোক সেটা আলাদা ব্যাপার। এবার আমি একটু জব ডেসক্রিপশনটা বলে দিই। আমাদের কাছে কিন্তু 2খানা ভ্যাকেন্সি এই মুহূর্তে আছে, বাট আমাদের এরকম না যে আমরা 2খানা ভ্যাকেন্সি ফুলফিল করবো। আমরা যদি ঠিকঠাক ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট না পাই আমরা কিন্তু 2টা ভ্যাকেন্সি ফিল করবো না, হয়তো একজনকে ফিল করতে পারি বা আরেকটা ভ্যাকেন্সি কিন্তু পরেই থাকবে, পরে আমরা কোনো ইন্টারভিউ রাউন্ড নেবো সেখানে আমরা আরেকটা ভ্যাকেন্সি নিয়ে কথাবার্তা বলবো। তো স্যালারি আমি বলে দিয়েছি বেস্ট অন এক্সপিরিয়েন্স নিচে বলা আছে। নেক্সট জব টাইপ, অনেকে ভাবে যে এডুকেশনাল এডুকেশনাল ইনস্টিটিউশনে তো অনেক সময় ওয়ার্ক ফ্রম হোমও জব হয়, একদমই না। এটা কিন্তু আমাদের পিওরলি ওয়ার্ক ফ্রম অফিস জব। যেভাবে অফিসে আপনাকে 11টার সময় ঢুকতে হয়, 5টা 7:30 নাগাদ বেরোতে হয়, এখানে কিন্তু একদম ওয়ার্ক ফ্রম অফিস জব। এটা কিন্তু সম্পূর্ণ প্রফেশনালিজম মেনটেন করতে হবে এবং যা যাবতীয় কাজ আছে লাইক পড়ানো, অনলাইন পড়ানো থাকতে পারে, অফলাইন পড়ানো থাকতে পারে, স্টাডি মেটেরিয়াল বানানো থাকতে পারে, সেগুলো কিন্তু অফিসে বসেই পুরোপুরি করতে হবে। যেভাবে সব জায়গাতে ছুটি থাকে একটা সপ্তাহে একটা দিন বা 2টো দিন, সেই ছুটিটা আমরাও দেবো, সেই নিয়ে পরে আমরা কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। এবং যে হলিডেজগুলো আছে আমাদের ন্যাশনাল হলিডেজ, সেই হলিডেজগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো যেভাবে একটা অফিস কালচার চলে পুরোপুরি সেই অফিস কালচারটাই কিন্তু রাখতে হবে, কিন্তু আমাদের নিজের সত্তা যেটা আমরা টিচার
আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি, ওটাকে আমরা কোনোদিনই বিসর্জন দেবো না। কাজ আমাদের অফিসের মতন হলেও আমাদের মধ্যে যে কোয়ালিটিটা আছে পড়ানোর, যেই কোয়ালিটিটা আমাদের সবাইকে এক জায়গায় এনেছে, ওটাকে আমরা কিন্তু কোনোদিন ভাঙতে দেবো না। এটাই আমাদের আলটিমেটলি টার্গেট। আমরা সবাই এখানে ফ্যামিলির মতন আছি, তো যে আসবে সে কিন্তু আমাদেরই একটা ফ্যামিলি মেম্বারের পার্ট হবে, আমাদের এটা ফ্যামিলির পার্ট হবে, ফ্যামিলি মেম্বার হবে, যে একটা আলাদা ব্যাপার। এবার সবার প্রথমে কি করতে হবে আমি একটু বলে দিই। অলরেডি আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্টে কিন্তু ডিটেলসটা বলে দিয়েছি। সবার আগে সিভি সেন্ড করতে হবে, নিজের সিভি সেন্ড করতে হবে। সিভিতে আপনাদের বুঝতে হবে, আমি অনেক সিভি দেখলাম যে সিভিগুলো প্রচুর লোক সিভি বাড়িয়েছে, প্রচুর সিভি বাড়িয়েছে। তো আমি দেখলাম যে অনেকে সিভিতে মানে ব্যাপারটা বুঝতে পারিনি যে আমরা কি খুঁজছি। আমরা কিন্তু ম্যাথামেটিক্স মানে মেজরের বা ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্স পাস পড়ানোর জন্য টিচার খুঁজছি। সো আপনাদের কিন্তু মানে কোয়ালিফিকেশনটা ম্যাথামেটিক্সে বিএসসি এবং ম্যাথামেটিক্সে এমএসসি হতে হবে মিনিমাম। তো তাহলে কিন্তু জব অ্যাপ্লাই করে লাভ নেই। অনেকে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আছে, তারা আমাদের এখানে অ্যাপ্লাই করছে। এটা কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য চাইছি না। তো সবার আগে এটা ভালো করে বুঝতে হবে যে আমরা কি চাইছি, এখানে কি ধরনের ভ্যাকেন্সি আছে। তো যেহেতু আমরা এখানে ম্যাথামেটিক্স টিচার চাইছি, আমি লিখে দিয়েছি এখানে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তো বিএসসি যারা ইঞ্জিনিয়ারিং এ করেছে তাদের জন্য কিন্তু এই জবটা নয়, আমি বারবার করে বলছি। তো সিভি পাঠাতে হবে সবার আগে 6 to এই বুঝে কিন্তু সিভিটা একটু কাইন্ডলি বানাবেন, এবং সিভিতে নিজের এক্সপিরিয়েন্স সেগুলোই লিখবেন যেগুলো আমাদের এই জবগুলোর জন্য সুটেবল, মানে যেটা আমরা চাইছি। আপনারা বুঝতে পারছেন যে আমরা কি চাইছি। আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছি, আমরা চাইছি যে আপনি যদি প্রাইভেট টিউশনি করে থাকেন, যদি আপনি মাস প্রাইভেট টিউশনি করে থাকেন, বাড়ি বাড়ি গিয়েও পড়িয়ে থাকেন, আমাদের তো কোনো যায় আসে না। যদি আপনি তুমি বাড়ি বাড়ি গিয়েও পড়িয়ে থাকো, যদি আপনি বাড়ি বাড়ি গিয়েও পড়িয়ে থাকেন, আমার যায় আসে না। আমার এক্সপিরিয়েন্স দরকার, সেই এক্সপিরিয়েন্স আমি দেখে বুঝে যাবো। যেহেতু আমি লাস্ট মানে 15 বছর ধরে প্রায় পড়াচ্ছি, তো আমি দেখে বুঝতে পেরে যাব যে কি হচ্ছে কি না হচ্ছে, আপনি এক্সপিরিয়েন্স কি না দেও। তো সেইগুলো কিন্তু মেনশন করার চেষ্টা করবেন। এবং আপনি অবশ্যই যদি কোনো অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে যুক্ত থেকে থাকেন পাস্টে, সেগুলো মেনশন করবেন যেগুলো আমাদের জানার দরকার। তো যদি কোনো কলেজের আপনি এসিসিটি হয়ে থাকেন, কলেজের পার্ট টাইম লেকচারার হয়ে থাকেন, তাহলে সেটাও কিন্তু মেনশন অবশ্যই করবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনার এক্সপিরিয়েন্সটা কি আছে। তো সেন্ড ইউর সিভি, এই নাম্বারে সিভিটা অবশ্যই সেন্ড করবেন। সেই সিভি আমরা প্রচুর সিভি পেয়েছি, এবং সেই সিভিগুলোর মধ্যেই আমি কিছু সিভি নিজে আমি পার্সোনালি কিছু সিভি সিলেক্ট করে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকবো। আমি ডাকবো না, আমাদের টিম থেকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউটা কবে আছে? ইন্টারভিউটা আমাদের আছে কিন্তু হচ্ছে কবে? 23 নভেম্বর। 23 নভেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ আছে। 23 নভেম্বর আমাদের কি পড়ছে? রোববার পড়ছে, সানডে। 23 নভেম্বর আমাদের ইন্টারভিউ পড়ছে সানডে। সানডেতে আমরা কিন্তু ইন্টারভিউটা নেব, সানডে দুপুর 12টায়। ঠিক আছে, সানডে দুপুর 12টায়। কোথায় আসতে হবে সানডে ইন্টারভিউর জন্য? সানডে ইন্টারভিউর জন্য আসতে হবে আমার স্ট্রিট অপোজিট টু সেন্ট পলস কলেজ। আমার স্ট্রিট অপোজিট টু সেন্ট পলস কলেজ, অপোজিট টু সেন্ট পলস কলেজ। সেন্ট পলস কলেজের অপোজিটে মারোয়ারি হাসপাতাল আছে। মারোয়ারি হাসপাতাল থেকে একটু ডান দিকে চলতে থাকলে, বা আপনারা সেন্ট পলস কলেজ না গিয়ে যদি ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেন্ট পলস কলেজের পাশেই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের অপোজিটেই কিন্তু আরিয়ান স্কুল বলে একটা স্কুল আছে। আরিয়ান স্কুল বলে একটা স্কুল আছে, সেই আরিয়ান স্কুলের সেকেন্ড ফ্লোরে, আরিয়ান স্কুলের সেকেন্ড ফ্লোরে কিন্তু ইন্টারভিউটা হবে। প্রথমে ইন্টারভিউ হবে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, তারাই কিন্তু আসবেন, অবশ্যই তারাই আসবে। তো সবার আগে ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের পরে আমি এবং কিছু কোয়ালিফাইড টিচার থাকবে, যারা সেখানে ডেমো ইন্টারভিউ কিন্তু আপনার নেবে, মানে ডেমো ক্লাস দেখবে। সোজা কথা বলতে গেলে আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি ডেমো ক্লাসের ওপরে। তো ইন্টারভিউ প্রসেসটা আমি একবার বলে দিই। সবার আগে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সবার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সবার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন পার্সোনাল ইন্টারভিউ হবে, দেন পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং দেন কিন্তু আপনাদের ডেমো ইন্টারভিউ হবে, মানে ডেমো ক্লাস ইন্টারভিউ। তাহলে তিনটে প্রসেসেই কিন্তু নাম্বারটা থাকবে। ঠিক আছে, ওকে। এবং আমরা সব থেকে বেশি জোর দেবো কিন্তু ডেমো ইন্টারভিউর উপরে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে যদি 1-2 মার্কস এদিক ওদিক থাকে, বা আপনি যদি খুব একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা নাও করে থাকেন, অন্য কেউ হয়তো আইআইটি থেকে পড়েছে, আমাদের কাছে কিন্তু আইআইটিরও
ইনফ্যাক্ট এসছে, মানে সিভি এসছে, আইআইটি থেকে পাস করেছে এরকম কিন্তু সিভি আমাদের কাছে এসছে। তো এই 2-3 জন পার্টি যারা আইআইটি থেকে পাস আউট হয়েছে এবং আইআইটি থেকে এমএসসি করেছে এরকমও সিভি কিন্তু আমরা পেয়েছি এখানে। তো ম্যাটার করছে না যে কে কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি মানে করছে, মানে এমএসসি করেছে, বা কে কোন ভালো কলেজ থেকে বিএসসি করেছে। ম্যাটার করছে সব থেকে বেশি হচ্ছে এই ডেমো ইন্টারভিউটা। এই ডেমো ক্লাস যদি আপনার ভালো হয়ে থাকে, আপনি যদি একটু নন রেকগনাইজ বলা উচিত হবে না, একটু যদি কম ভালো ইউনিভার্সিটি থেকে আপনি যদি মাস্টার্স করে থাকেন বা পিএইচডি করে থাকেন, ম্যাটার করছে না, আমরা কিন্তু ডেমো ইন্টারভিউতে সব থেকে বেশি গুরুত্ব দেবো। এবং পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে, ওকে। বারবার করে বলছি, ইন্টারভিউর জন্য পার্সোনালিটি অবশ্যই সেরকম আপ টু দ্য মার্ক রাখতে হবে, যাতে আমরা আপনাকে সাথে কথাবার্তা বলতে পারি, যাতে আপনি আমাদেরকে কথা বলার সুযোগ দেন। তো সমস্ত কিছু এই পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডেই আমরা দেখবো। আমি বলে দিচ্ছি ব্যাপারটা পুরোপুরি। তো এই পার্সোনাল ইন্টারভিউ এবং এই ডেমো ক্লাস সব থেকে বেশি আমরা গুরুত্ব দেবো কিন্তু ডেমো ইন্টারভিউতে। তো যারা যারা সিলেক্টেড হবে, যারা যারা সিলেক্ট হয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই ডেমো ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপেয়ার হয়ে আসবেন। মিনিমাম 10 থেকে 15 মিনিটের কিন্তু ডেমো ক্লাস নিতে হবে, যেখানে কিন্তু অনেক টিচার্সরাই থাকবে এবং আমি তো ওখানে অবশ্যই প্রেজেন্ট থাকবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাক, সেটা আলাদা ব্যাপার। এবার তাহলে এটাই ছিল আমাদের কথা। এবং আরেকটা যেটা বলার, যে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে কোথায় এসে কাজ করতে হবে, তাদের কি আমার স্ট্রিটে যেখানে ইন্টারভিউ দিলেন সেটাই হচ্ছে তাদের অফিস? না, আমাদের অফিসটা হচ্ছে চিনার পার্ক। আমাদের অফিস হচ্ছে চিনার পার্ক, আইটি বিল্ডিং, পিএস অ্যাভিয়েটর। আইটি বিল্ডিং পিএস অ্যাভিয়েটর, একদম রাস্তার উপরেই 7 তলা বিল্ডিং, পিএস অ্যাভিয়েটর। চিনার পার্ক পিএস অ্যাভিয়েটর হচ্ছে আমাদের অফিস, এবং সেখানে এসে কিন্তু আলটিমেটলি কাজকর্ম করতে হবে। ওখান থেকে অনলাইন ক্লাস হবে, ওখানেই অফলাইন ক্লাস হবে, এবং ওখানেই কিন্তু আমরা যা স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু সেটা বানাতে হবে। যাই হোক, যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন, অলরেডি সিভি প্রচুর চলে এসছে, যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন বা হবে, তাদেরকে অল দ্য বেস্ট। এবং তারা কিন্তু আরো ভালো করে ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে এসো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দেন পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং দেন কিন্তু আপনাদের ডেমো ইন্টারভিউ হবে, মানে ডেমো ক্লাস ইন্টারভিউ। তাহলে এই 3টে প্রসেসেই কিন্তু নাম্বারটা থাকবে, ঠিক আছে, ওকে। এবং আমরা সব থেকে বেশি জোর দেবো কিন্তু ডেমো ইন্টারভিউর উপরে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে যদি 1-2 মার্কস এদিক ওদিক থাকে, বা আপনি যদি খুব একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা নাও করে থাকেন, অন্য কেউ হয়তো আইআইটি থেকে পড়েছে, আমাদের কাছে কিন্তু আইআইটিরও ইনফ্যাক্ট এসছে, মানে সিভি এসছে, আইআইটি থেকে পাস করেছে এরকম কিন্তু সিভি আমাদের কাছে এসছে। তো এই 2-3 জন পার্টি যারা আইআইটি থেকে পাস আউট হয়েছে এবং আইআইটি থেকে এমএসসি করেছে এরকমও সিভি কিন্তু আমরা পেয়েছি এখানে। তো ম্যাটার করছে না যে কে কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি মানে করছে, মানে এমএসসি করেছে, বা কে কোন ভালো কলেজ থেকে বিএসসি করেছে। ম্যাটার করছে সব থেকে বেশি হচ্ছে এই ডেমো ইন্টারভিউটা। এই ডেমো ক্লাস যদি আপনার ভালো হয়ে থাকে, আপনি যদি একটু নন রেকগনাইজ বলা উচিত হবে না, একটু যদি কম ভালো ইউনিভার্সিটি থেকে আপনি যদি মাস্টার্স করে থাকেন বা পিএইচডি করে থাকেন, ম্যাটার করছে না, আমরা কিন্তু ডেমো ইন্টারভিউতে সব থেকে বেশি গুরুত্ব দেবো। এবং পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে, ওকে। বারবার করে বলছি, ইন্টারভিউর জন্য পার্সোনালিটি অবশ্যই সেরকম আপ টু দ্য মার্ক রাখতে হবে, যাতে আমরা আপনাকে সাথে কথাবার্তা বলতে পারি, যাতে আপনি আমাদেরকে কথা বলার সুযোগ দেন। তো সমস্ত কিছু এই পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডেই আমরা দেখবো। আমি বলে দিচ্ছি ব্যাপারটা পুরোপুরি। তো এই পার্সোনাল ইন্টারভিউ এবং এই ডেমো ক্লাস সব থেকে বেশি আমরা গুরুত্ব দেবো কিন্তু ডেমো ইন্টারভিউতে। তো যারা যারা সিলেক্টেড হবে, যারা যারা সিলেক্ট হয়ে যাবেন, তারা কিন্তু অবশ্যই ডেমো ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপেয়ার হয়ে আসবেন। মিনিমাম 10 থেকে 15 মিনিটের কিন্তু ডেমো ক্লাস নিতে হবে, যেখানে কিন্তু অনেক টিচার্সরাই থাকবে, এবং আমি তো ওখানে অবশ্যই প্রেজেন্ট থাকবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাক, সেটা আলাদা ব্যাপার। এবার তাহলে এটাই ছিল আমাদের কথা। এবং আরেকটা যেটা বলার, যে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে কোথায় এসে কাজ করতে হবে, তাদের কি আমার স্ট্রিটে যেখানে ইন্টারভিউ দিলেন সেটাই হচ্ছে তাদের অফিস? না, আমাদের অফিসটা হচ্ছে চিনার পার্ক। আমাদের অফিস হচ্ছে চিনার পার্ক, আইটি বিল্ডিং, পিএস অ্যাভিয়েটর। আইটি বিল্ডিং পিএস অ্যাভিয়েটর, একদম রাস্তার উপরেই 7 তলা বিল্ডিং, পিএস অ্যাভিয়েটর। চিনার পার্ক পিএস অ্যাভিয়েটর হচ্ছে আমাদের অফিস, এবং সেখানে এসে কিন্তু আলটিমেটলি কাজকর্ম করতে হবে। ওখান থেকে অনলাইন ক্লাস হবে, ওখানেই অফলাইন ক্লাস হবে, এবং ওখানেই কিন্তু আমরা যা স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু সেটা বানাতে হবে। যাই হোক, যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন, অলরেডি সিভি প্রচুর চলে এসছে, যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন বা হবে,
তাদেরকে অল দ্য বেস্ট, এবং তারা কিন্তু আরো ভালো করে ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে এসো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।